বন্ধুরা, উচ্ছের আজকে আমি এমন একটা রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটা কিন্তু ছোট থেকে বড় সবাই পছন্দ করবে, আর এইভাবে রান্না করলে একটুও কিন্তু তিতা লাগবে না। তো চলুন দেখে নেওয়া যাক যে রেসিপিটা কিভাবে বানাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি এখানে কিন্তু বড় বড় সাইজে কিন্তু 4টে উচ্ছে নিয়ে নিয়েছি। তো উচ্ছেগুলো টোটাল হচ্ছে 400 গ্রাম ওজন আছে। তো আপনারা একটু কম দিয়ে করতে পারেন বা বেশি দিয়েও করতে পারেন তো রেসিপিটা। তো এখানে কিন্তু আর লঙ্কা নিয়েছি গোটা কয়েক, আর নিয়েছি কড়াইশুঁটি নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, আর মুসুরির ডাল নিয়েছি, আর এখানে নুন, চিনি, হলুদ গুঁড়ো নিয়েছি। তো এখানে আমি সবার প্রথমে কিন্তু উচ্ছেগুলো আমি ধুয়ে নিয়েছি, লঙ্কাটাও ধুয়ে নিয়েছি। তো উচ্ছেগুলো কিন্তু আমি কেটে নেব। উচ্ছেগুলো কিন্তু আমি একটু বড়ো সাইজের নিয়েছি, আপনারা চাইলে একটু ছোটো সাইজের দিয়েও করতে পারেন। তো সবার প্রথমে কিন্তু আমি সামনের মুখটা কেটে বাদ দিয়ে দেবো, পেছনের মুখটা কিন্তু কেটে বাদ দিয়ে দেবো। দেখুন, এগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে। আমি একটা উচ্চ অনুযায়ী সবগুলো কিন্তু একইভাবে কেটে নেব, মধ্যখান থেকে একটা কেটে নেব। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও কাটতে পারেন। আমার এই ছুরি দিয়ে কাটা অভ্যাস নেই বলে তো আমি এরকম করে কাটছি। তো এবার আমি কিন্তু এই দানাগুলো কিন্তু বাদ দিয়ে দেবো। দানাগুলো কখনোই দেবেন না, যেহেতু দানাগুলো কিন্তু শক্ত হয়ে গেছে, পেটে গেলে কিন্তু হজম হবে না। এই যে সুন্দর করে পোষা করে নিতে হবে। এই যে তো এবার আমি কিন্তু এই একটা উচ্ছে অনুযায়ী সবগুলোই করে নেবো, যে কটা উচ্ছে নিয়েছি। দেখুন, দানাগুলো কিন্তু খুব শক্ত হয়ে গেছে। আর যদি উচ্ছে কচি হয় তাহলে সেক্ষেত্রে বাদ দেওয়ার কোনো দরকার নেই। এই দেখুন, দানাও হয়ে গেছে। তা আমি কিন্তু আর ধোবো না, যেহেতু সব কিছুই ধুয়ে কিন্তু আমি কেটে নিচ্ছি। তো দেখুন, সবগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এবার আমি কিন্তু মুসুরির ডালটা ধুয়ে নেব, আর লঙ্কাগুলো আমার যে কটা দরকার তো সেই কটাই আমি কিন্তু কুচিয়ে নেবো ছোটো ছোটো করে, গোল গোল করে। আর পেঁয়াজটাও কিন্তু আমি কুচিয়ে নেবো। তো দেখুন, আমি কিন্তু মুসুর ডালটা ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি, আর এই পেঁয়াজগুলো কিন্তু কুচিয়ে নিয়েছি, আর এখানে লঙ্কাটা আমি এবার কুচিয়ে নেব যে কটা দরকার। ঝালটা পরিমাণ মতন নেবেন, যেরকম খেতে পারবেন সেরকম নেবেন। আমি এখানে দুখানা লঙ্কা চিড়ে নিচ্ছি, মানে কেটে নিচ্ছি কুচি কুচি করে। আর এইবারে উচ্ছেগুলো মধ্যখান থেকে কেটে নেব। এইভাবে
সরু সরু করে কেটে টেনে নেবো। দেখুন ঠিক এইভাবে কিন্তু আমি কেটে নেবো উচ্ছেগুলো। তো দেখুন আমি কিন্তু উচ্ছেগুলো কেটে নিয়েছি। তো দেখুন আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি সামান্য একটু তেল দিয়ে দেবো, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো এবার আমি এই পেঁয়াজ কড়াইশুঁটির যে কাঁচা লঙ্কাটা রেখেছি সেটা আবার আমি দিয়ে দেবো। আমি একটু কড়াইশুঁটিটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি। দুই মিনিট মতন জাস্ট হালকা নাড়াচাড়া করব। তো 2 মিনিট মতন ভাজা হয়ে গেছে, দেখুন পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এখন টমেটো সস্তা তো একটা টমেটো দিয়ে দিচ্ছি। আর এবার আমি যে উচ্ছেগুলো রেখেছিলাম সেইগুলো এবার আমি দিয়ে দেবো। আর এখানে আমি নুন চিনি হলুদ গুঁড়ো রেখেছি সেটা আমি এবারে দিয়ে দেবো। ভেজানো মুসুর ডালটা, মানে এটা কিন্তু ধুয়েও রেখেছি, তো এবার আমি এটা দিয়ে দেবো, মুসুর ডালটাও দিয়ে দেবো। এবারে এইগুলো আমি জাস্ট 3 মিনিট মতন হালকা নাড়াচাড়া করে নেবো। এ কিন্তু খুব ফ্রাই করলে হবে না, এই তাহলে কিন্তু উচ্ছে আর ডালের কিন্তু পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাবে। জাস্ট 2 থেকে 3 মিনিট হালকা একটু নাড়াচাড়া করে নিতে হবে। 4-5 মিনিট হয়ে গেলে কিন্তু অনেকক্ষণ হয়ে যাবে। 4-5 মিনিট হয়ে গেলে এর পুষ্টিগুণটা, ডাল আর এই উচ্ছের পুষ্টিগুণটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমি কিন্তু 3 মিনিটের মতন আর কি একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি। তো এবার আমি কিন্তু জল দিয়ে দেবো। আর এটা এতটা মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেলে, এটা হয়ে গেলে কিন্তু একটু অনেকটাই কমে যাবে এটা। তো এবার এটা সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করতে হবে। নাড়াচাড়া করে দিলাম। তো দেখুন এটা কিন্তু হয়ে গেছে। আর এটা কিন্তু খুব মাখো মাখো করবেন না, মানে একেবারে কমিয়ে ফেলবেন না। তো আমি কিন্তু এইভাবেই রেখেছি, তো হেভি সুন্দর হয়েছে খেতে। তো এইভাবে ট্রাই করবেন, আর খুব জল জল করার দরকার নেই। দেখুন ঠিক এরকম করতে হবে, কিন্তু খেতে কিন্তু হেভি সুন্দর হয়েছে। আর এটা কিন্তু খাওয়া কিন্তু খুবই ভালো স্বাস্থ্যের দিক থেকে। দেখুন ভালো করে কিন্তু ডালটাকে কিন্তু ঘেঁটে দেবেন, কিন্তু তাহলে কিন্তু স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আমি এরমভাবে একটুখানি নাড়িয়ে দিয়েছি, ডালটাকে একটুখানি গলিয়ে ফেলেছি। আর ডালটাকে কিন্তু অবশ্যই গলাতে হবে, হাতা দিয়ে এরকম করে করে একটু গলিয়ে নিতে হবে ডালটাকে। দেখুন তো বন্ধুরা এভাবে ট্রাই করবেন।